আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতর বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হুদিস খেও না, পিছিটান দিও না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্যই বিজয় রেখেছে। সুতরাং যদি একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন। আগেকার যুগের সময় কোনো হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, কোনো বিমানের ব্যবস্থা ছিল না। আমরা বর্তমান যেরকম 5 লক্ষ 6 লক্ষ টাকা ব্যয় করে মক্কার মদিনাতে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন বান্দা যখন মক্কা মদিনাতে এসে যখন আমি রওজার পাশে সালাম দেই, তখন সে যেন আমি জিন্দা নবীকে ডাইরেক্ট সালাম দিলেন। এই জন্য আমরা আশা করে মক্কা মদিনাতে যাই। এমন একজন যুবক, সত্যবাদী যুবক, যৌবনের হেফাজতকারী যুবক, প্রত্যেকটা বছর হজ করার জন্য রওনা দিলেন। এবারও চিন্তা করলেন হজ করতে যাব। আল্লাহর বান্দা যুবক তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা হাঁটি হাঁটি পা পা করে রওনা দিবেন। এমতো অবস্থায় আল্লাহর বান্দার ঘোড়া ছিল, ঘোড়ার উপর উঠে চললেন। পথ চলতে চলতে আল্লাহর বান্দা চিন্তা করতেছে, যে কোনো একটা গাছ পালে সেখানে যে বিশ্রাম নিব এবং ঘোড়ার লাগামটা ছেড়ে দিব, ঘোড়াও কিছু দানা পানি খাবে, আমিও বিশ্রাম নিব। আল্লাহর বান্দা পথ চলতে চলতে দেখলেন একটা বড় গাছ, সেখানে গিয়ে ঘোড়ার লাগামটা ছেড়ে দিলেন এবং আল্লাহর বান্দা ঘোড়ার উপর থেকে নেমে কিছু টোপলার ভেতর থেকে খানা বের করলেন আর খানা সেখান থেকে খাইলেন। খাওয়া মাত্র আল্লাহর বান্দা যেই মাত্র বড় গাছের সঙ্গে ট্যাক লাগাই দিছে, ট্যাক লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ঘুমের ভিতরে চলে গেছে। আর আল্লাহর বান্দা ঘোড়া অবুঝ জানোয়ার তার জায়গাকে ট্রান্সফার করে সুন্দর একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকে পড়েছে। খেজুরের বাগানের ভিতরে ঢোকার পরে ঘোড়ার বড় বড় 4টা পাও দিয়ে বাগানটা পাড়ায় পাড়ায় তছনছ করা শুরু করে দিয়েছে। আর ঘোড়ার জবান দিয়ে ছোট ছোট গাছগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আর ওই সময় ওই বাগানের মালিক ছিলেন একজন বিদ্যা মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2জন জোয়ান জোয়ান সন্তান দান করেছে। তার 2জন সন্তানকে ডাকতে বলে, গো সন্তান, আমি এই মুহূর্তে বাগান দেখার জন্য রওনা দিতে চাই। 2জন সন্তান ডাকতে বলে, ওগো বাবা, এই কোন আরদের ভিতরে কিছুতেই আমরা তোমাকে যাইতে দিব না। তোমার যদি যাওয়ার এত শখ হয়, সন্ধ্যার সময় আমরা হাঁটি হাঁটি পা পা করে তোমাকে বাগান দেখার জন্য রওনা দিব। কিন্তু আল্লাহর বান্দা তার 2জন সন্তানকে ডাকতে বলে, না না না, আমি তোমাদের কথাকে রাখতে পারলাম না। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে 2জন সন্তানের কথাকে অমান্য করে হাঁটি হাঁটি পা পা করে বাগানের দিকে রওনা দিলেন। বাগানের দিকে রওনা দিতে দিতে বাগানের কাছে গেলেন। যাওয়া মাত্র যে মাত্র বাগানের দিকে তাকাইছেন, তাকানোর সঙ্গে সঙ্গে বলে, হাই সর্বনাশ, এত বড় ঘোড়া কই থেকে আমার বাগানের ভিতরে ঢুকলো। আল্লাহর বান্দা চিন্তা করলো, যে করেই হোক এই ঘোড়াটাকে বাগান থেকে বের করেই দিতে হবে। আল্লাহর বান্দা বাইরে থেকে তালাশ করলো, কোথায় ঘোড়ার মালিক, তাকে আগে তালাশ করতে হবে। কিন্তু আল্লাহর বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাকাইলেন, কিন্তু কোথাও পাইলেন না। আল্লাহর বান্দা বাগানের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলতেছে, যে করেই হোক বাগান থেকে ঘোড়াটাকে বের করেই দিতে হবে। আল্লাহর বান্দা তার হাতকে সামনের দিকে প্রসারিত করলেন এবং হাত সামনের দিকে পথ চলতে চলতে আল্লাহর বান্দার মাথার ভিতরে মনে পড়ে গেছে, হাই সর্বনাশ, ছোট্টবেলা দাদের জবান থেকে শুনছিলাম ঘোড়া এমন এক জানোয়ার যা মানুষকে একবার ধরতে জানে, দ্বিতীয়বার ছাড়তে জানে না। আল্লাহর বান্দা হাতকে সামনের দিকে না দিয়ে হাতকে সরাইলেন। ডোন্ট টাচ মি, আমি যদি হাতটা সামনের দিকে যাই তাহলে আমাকে যদি ঘোড়া এখানেই ধরে ফেলে তাহলে আমাকে কেউ বাঁচাইতে পারবে না। আল্লাহর বান্দা কি করলেন, বাগান থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে আল্লাহর বান্দা পথ চলতেছে,
এমত অবস্থায় চিন্তা করলেন, আমি যদি এই মুহূর্তে বাগান থেকে বাড়িতে যাই তাহলে আমার দুইজন সন্তান আসবে বটে, কিন্তু একটু দেরি হবে। আল্লাহর বান্দা বলতেছে, না না আমি বাড়িতে যাব না। কিন্তু বাগানে বাহিরে অনেক ঢেল দেখলেন, অনেক গুড়ি গুড়ি খুঁটা দেখলেন। আল্লাহর বান্দা এইগুলো ছুঁড়ে মেরার জন্য চিন্তা করলেন, কিন্তু আল্লাহর বান্দা এইগুলো চিন্তা করতে করতে আল্লাহর বান্দা জমিন থেকে ছোট্ট একটা ঢেল নিলেন, ছোট্ট একটা পাথর নিয়ে ঘোড়ার দিকে নিক্ষেপ করলেন। এবং পাথর পথ চলতে চলতে যেই মাত্র ঘোড়ার মেইন বোর্ডের ভিতরে লাগছে, লাগার সঙ্গে সঙ্গে ঘোড়া আল্লাহর জমিনের উপরে মৃত্যুবরণ করেছে। আল্লাহর বান্দা একবার মাথায় হাত আর একটা হাত বুকের ভিতরে দিয়ে বলে, হাই সর্বনাশ, আমি এটা কি করলাম? এমন এক জানোয়ারের জন্য আমি ঘোড়াটাকে হত্যা করলাম, সুন্দর এই বাগানের জন্য ঘোড়াটাকে হত্যা করলাম। আল্লাহর বান্দা ইচ্ছা করলে সেখান থেকে ভাইগা বাড়িতে আসতে পারতেন, কিন্তু বাড়িতে না আসা আল্লাহর বান্দা ঘোড়ার কাছে পড়লেন। ঘোড়ার কাছে পড়ে বলতেছে, গো মাবুদ, যতক্ষণ পর্যন্ত এই ঘোড়ার মালিক এত দূর পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে ভাইগা বাড়িতে যাব না। আর ওইদিকে ওই যে আপনাদের মনে আছে নাকি, ঘোড়ার মালিক বড় গাছের সঙ্গে ট্যাগ লাগায় ঘুমাইছিলেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে চিন্তা করতেছে, আমার ঘোড়া কই আছে, তাকে আগে কলিং করতে হবে। আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠলেন, হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে বাগানের ভিতরে গেলেন। যাওয়ার সঙ্গে দেখেন, হাই সর্বনাশ, আমার ঘোড়াটা লাশ হয়ে পড়ে আছে, আর ঘোড়ার সামনে একজন মানুষ বসে আছে। আল্লাহর বান্দা ওখানে চলে গেলেন। যাওয়ার পরে ওই যে বৃদ্ধ বাবাজি তাকে ডাকতে বলে, গো বাবা, এই যে তোমার সামনে ঘোড়ার লাশ পড়ে আছে, তুমি এর খবর কি তোমার জানা আছে? কি রকম ভাবে এই লাশটা হয় এখানে পড়ে আছে তুমি কি জানো? ইচ্ছা করলে আল্লাহর বান্দা সেখানে ওই যুবককে মিথ্যা কথা বলতে পারতো, যে রকম আমরা আজকে সমাজের ভিতরে মিথ্যার ডোজ দিয়ে থাকি। কিন্তু আল্লাহর বান্দার ইমানে পাওয়ার ছিল এত বেশি, ইমানে পাওয়ার বেশি থাকার কারণে তার জবান দিয়ে সত্য কথা বলে দিলেন, এই যে বাবা, ছোট্ট পাথর দেখতেছো, তোমার ঘোড়া এই বাগানের ভেতরে ঢোকার পরে আমার বাগানটা পাড়ায় পাড়ায় তছনছ করা শুরু করে দিয়েছে। আর আমি সহ্য না করতে পেরে এই যে পাথর দেখতেছো, এই পাথর দিয়ে যখন তোমার ঘোড়ার দিকে ছুড়ে দিয়েছি, এই পাথরের আঘাত খাইয়া তোমার ঘোড়া এখানে পড়ে গেছে। এই কথা বলার পরে ওই যে ঘোড়ার মালিক তার রাগকে কন্ট্রোল না করতে পেরে ওই বৃদ্ধ বাবাজির উপরে ঝেঁপে পড়লেন এবং এক হাত দিয়ে দাঁড়িয়ে ধরলেন, আর এক হাত দিয়ে দুই চারটা যে মাত্র ঘাটানি দিলেন। ঘাটানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘাটানি সহ্য না করতে পেরে ওই বৃদ্ধ বাবাজি ওই আল্লাহর জমিনের উপর পড়েও সেই মৃত্যুবরণ করা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদের যে দুনিয়াতে নিয়ামত দিয়েছি এর শুকরিয়া বেশি বেশি আদায় করো, আর যদি শুকরিয়া আদায় না করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কঠিন আযাব ও গজব দেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ভয়ঙ্কর কথা বলেছে। কিন্তু দুনিয়াতে এত শুকরিয়া আদায় করার পরে আমরা আল্লাহ তাআলার কোনো শুকরিয়া আদায় করতে পারি না। অথচ দুনিয়ার ভিতরে যদি কোনো নেতা আপনাকে 5 টাকা খাওয়ায়, তার পিছনে বড় বড় স্লোগান দিই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দুনিয়াতে দিয়ে ফেলেছেন উম্মতের জন্য, বান্দার জন্য, কিন্তু আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না। সুতরাং যে কথা বলেছিলাম, ওই কোরআন মালিক তাকে ইনকলিং করে তার দুইজন সন্তান বললেন, ঠিক আছে চলো চলো আমরা তোমাকে প্রেসিডেন্ট ওমরের দরবারে নিয়ে যাব। প্রেসিডেন্ট ওমরের দরবারে যাওয়ার পরে ডাক্তার বলতেছে, প্রেসিডেন্ট ওমর, এই যে যুবককে দেখতেছো সে আমার বাবাকে হত্যা করেছে, তার বিচার চাই।
প্রেসিডেন্ট ওমর ডাকতে বলতেছে, শোনো শোনো, তোমার বাবার বিচার করবো, কিন্তু আমি ওমরের দরবারে সাক্ষী ছাড়া কোনো বিচার হয় না। কিন্তু আজকে দেখা যায় দুনিয়ার ভিতরে সাক্ষী ছাড়া অনেক বিচার হয়। কারণ আপনি একজন নেতাকে যদি কিছু মোটা অঙ্কের টাকা দিয়েছেন, সকালবেলা দেখবেন বিচার আপনার নদীকে চলে গেছে। কিন্তু প্রেসিডেন্ট ওমরের বিচার হচ্ছে কোরআনের বিচার। প্রেসিডেন্ট ওমরকে এই কথা বলার পরে প্রেসিডেন্ট ওমর বলেন, সাক্ষী ছাড়া আমার দরবারে বিচার নাই। এই কথা বলার পরে ওই যে দুজন সন্তান ডাকতে বলে প্রেসিডেন্ট ওমর, এই ঘটনার বাইরে যদি সত্য কথা বলে তাহলে এখানে সাক্ষীর দরকার হয় না। এই কথা বলার পরে প্রেসিডেন্ট ওমর ডাকতে বলতেছে, তার বাবাকে তুমি হত্যা করেছো না, তার বাবা মৃত্যুবরণ করেছে। এই কথা বলার পরে যুবক সত্য কথা বলে দিলেন, তার বাবা এমনি এমনি মৃত্যুবরণ করে নাই, তার বাবাকে আমার হাত দিয়ে আমি সেখানে হত্যা করেছি। কারণ ওই যুবকের অন্তরের ভিতরে ছিলেন আল্লাহর ভয় আর ঈমান বেশি থাকার কারণে ওই যুবক সেখানে মিথ্যা কথা বলতে পারতেন। কিন্তু যুবক ওই আয়াতের থেকে মুতাসিল বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লামুন। আমি যদি সত্য কথাই বলে দিই তাহলে এই দুনিয়ার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আমি তো পায়ে যাব, আর মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের মালিক বানায় দিবে। এই কথা বলার পরে প্রেসিডেন্ট ওমর ডাকতে বলতেছে, ঠিক আছে যুবক, তোমাকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, কিন্তু ফাঁসি দেওয়ার আগে তোমার শেষ ইচ্ছা কি, শেষ চাওয়াটা কি আমাকে বলে দাও। প্রেসিডেন্ট ওমরকে ডাকতে বলতেছে, আমি আগামীকাল সূর্য ডোবার আলো পর্যন্ত আমার ছুটি যাই। এই কথা বলার পরে প্রেসিডেন্ট ওমর ডাকতে বলতেছে, ভালোই মনে করছিলাম, কিন্তু ফাঁসি দেওয়ার কথা শুনে তুমি নয় ভাই দেওয়ার চিন্তা করতেছো। এই কথা বলার পরে ওই যুবক ডাকতে বলতেছে, প্রেসিডেন্ট ওমর, আমি যদি ভাইকা বাড়িতে যাইতাম তাহলে ওই মরুভূমির ভিতর থেকে আমি বাড়িতে যাইতাম, এখানে আসার কোনো দরকার ছিল না। এই কথা বলার পরে প্রেসিডেন্ট ওমর ডাকতে বলতেছে, ঠিক আছে আমি তোমাকে ছুটি দিতে পারি, কিন্তু তোমার জন্য একজন জিম্মাদার বানাইতে যাও, ওই যে হাউসের ভিতরে ঢুকে যাও, তোমার জন্য একজন জিম্মাদার দিয়ে দাও। এই কথা বলার পরে ওই যুবক হাউসের ভিতরে ঢুকলেন, আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে হাউসের ভিতরে ঢোকার পরে ডাকতে বলতেছে, কে গো কে আছো, আমার জন্য একটু জিম্মাদার হয়ে যাইবা। এই কথা বলার পরে ওই যুবকের জিন পরিচয় কোনো মানুষ হইলেন না, কিন্তু এমন একজন মানুষ ডাকতে বললেন, আমি হব, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হইল হযরত আবু যর গিফারী নবীর একজন সাহাবী। এই কথা বলার পরে হযরত আবু যর গিফারী ডাকতে বলতেছেন, যুবক, আমি তোমার জন্য জিম্মাদার হয়ে গেলাম। হাউসের ভিতরে সমস্ত মানুষ আতকের মতো তার দিকে তাকায় আছে, এটা কি করলেন, আপনি কি ওই মানুষটাকে চিনেন, তার মধ্যে জিম্মাদার হয়ে গেলেন। ওই মানুষ যদি আশা বিশ্বাস করে দেয় তাহলে ফাঁসি দেওয়া হবে। এই কথা বলার পরে হযরত আবু যর গিফারী ডাকতে বলেন, আমি ওই মানুষের চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছি ওই মানুষ জবাব দিবে, জীবন দিবে, তারপরেও জবাব দেবে, মিথ্যা কথা বলতে পারে না। এই কথা বলার পরে ওই যুবক চলে গেলেন গ্রামের ভিতরে। যাওয়ার পরে তার কাছে মানুষ কিছু আমানত রাখছিল, আমানতগুলো ফিরে দিলেন। মা যখন ছেলের চেহারার দিকে তাকাইলেন, মা বুঝতে পারলেন আমারও ছেলে মনে হয় কোনো বিপদে পড়েছে। ছেলে ডাকতে বলেন, ওগো মা, আমাকে শেষবারের মতো বিদায় দাও। মাকে সবকিছু খুলে বললেন, কিন্তু মা ছাড়তে চায় না। এই কথা বলার পরে মার কাছ থেকে বিদায় নিলেন। আর ওইদিকে হাউসের ভিতরে সমস্ত মানুষ তাকায় আছে। এমতো অবস্থায় আবু যর গিফারীকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে। ফাঁসি কাস্টে নিয়ে যাওয়ার জন্য আবু যর গিফারীকে অনুমতি দিলেন, তুমি আমার ফাঁসির কাস্টে চলে আসো। এই কথা বলার পরে সমস্ত মানুষ তাকায় আছে, হাই সর্বনাশ, নিষ্পাপ একজন সাহাবীকে ফাঁসি দেওয়া হবে। আর এমতো অবস্থায় একজন মোহরি তাকায় দেখে কে যেন পাগলের মতো ছুটাইয়ে ছুটাইয়ে চলে আসতেছে। তাকায় দেখে, হাই সর্বনাশ, আমার দিল সাক্ষী দেয় ওই সত্যবাদী যুবক ছাড়া কেউ দৌড়ায় আসতে পারে না। সত্যবাদী যুবক দৌড়ায় আসায় হযরত আবু যর গিফারীর পায়ের ভিতরে পড়লেন। পায়ের ভিতরে পড়ার পরে হাওমাও করে কান্না করলেন, ওগো ভাই, আপনি আমাকে এত বড় উপকার করলেন, আপনাকে অনেক কষ্ট দিলাম। হযরত আবু যর গিফারী ওই যুবকের দিকে তাকায়া কান্না করে ফেলেছেন,
হাউজের ভিতরে সমস্ত মানুষ কান্না করা শুরু করে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আবু যর গিফারির দিকে তাকায়া কান্না করেন, তারা এখন ওই যুবকের দিকে তাকায়া কান্না করতেছে। এমনকি হযরত ওমরের মতো মানুষও ওই মানুষের দিকে তাকায়া কান্না করতেছে। ওই যে দুইজন ভাই ডাকতে বলতেছে, ওগো ভাই, কেন তারা কান্না করে? ওই দুইজন ভাই আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলেন, ওগো আবু যর গিফারি, আপনি কি জন্য কান্না করেন? আবু যর গিফারি বলে, এই মানুষের দিকে তাকাই আমি কান্না করি। ওই দুইজন ভাই ডাকতে বলে, ঠিক আছে, আমরা এই মুহূর্তে আবু যর গিফারির কাছে যাব, আর আবু যর গিফারির কাছে যাওয়ার পরে আমরা ওমরের কাছে যাব। হযরত ওমরের কাছে গেলেন। ওমরের কাছে যাওয়ার পরে ওমরকে ডাকতে বলতেছে, ওমর, আপনি এই সত্যবাদী যুবককে মাফ করে দেন। শুধু তাই নয়, আমার বাবার সম্পত্তি থেকে 1 ভাগ সম্পত্তি ওই যুবককে দান করে দেন। তার মানে বোঝা গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হুদিস খেও না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দিবে এবং মৃত্যুবরণ করার পরেই ভিআইপি জান্নাতের মালিক তোমাদের বানায় দিবে। কিন্তু শর্ত হইল আমাদের 3টা কাজকে ফলো করতে হবে, 3টা কাজ মেনে চলতে হবে। 1 নাম্বার, এই যে জবান মুখকে হেফাজত করতে হবে। সত্যবাদী যুবক কত কিছুই করলেন, আর এই জন্যই বিনিময়ে সে ধৈর্য ধরছেন এবং সত্য কথা বলছেন, আর এর বিনিময়ে তিনি মাফও পেয়ে গেলেন এবং তিনি সম্পত্তিও পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দ্বীনের পথে সহি সুন্দরভাবে চলার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।